তো বন্ধুগণ, গত পর্বে আমরা ক্লাস এবং আইডি নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা দেখবো হচ্ছে এইচটিএমএল এর একটি মজার একটা জিনিস, সেটা হচ্ছে এইচটিএমএল আইফ্রেম। সো বলে রাখা ভালো, আজকে হচ্ছে আমাদের এইচটিএমএল এর লাস্ট পার্ট, এবং আজকের পর থেকে আর এইচটিএমএল এর কোনো পার্ট আসবে না। সো এরপর থেকে আমরা সিএসএস এর দিকে যাওয়া শুরু করব ইনশাল্লাহ। সো আশা করি আপনারা সিএসএস টিউটোরিয়ালগুলো অনেক মনোযোগ সহকারে এবং আমাকে সাপোর্ট করে দেখবেন। সো চলেন আমরা শুরু করা যাক। এইচটিএমএল এর আইফ্রেম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই হচ্ছে আমরা আমাদের ফাইলে চলে যাব, আমাদের অনলাইন ক্লাসে যে ফাইলটা আছে ওইটাতে। আমরা এটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে ওপেন করে নিব, এবং দেখতে পাচ্ছেন গত পর্বে আমরা যেভাবে ক্লাস এবং আইডি ধরে ধরে কাজ করেছিলাম সেভাবেই আছে। এবং হচ্ছে আমাদের নোটপ্যাডটা ওপেন করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সেকশনের ভিতরে কি করছিলাম, নতুন একটি আইডি নিয়েছিলাম। আমরা এখন আইডিটা দরকার নেই, আইডিটা আমরা কেটে দিব। আইডিটা কেটে দিলাম এবং নতুন একটি ক্লাসের নামও নিয়েছিলাম, সেটাও দরকার নেই। ওকে। আর এই যে ডিজাইনগুলো দিয়েছিলাম এগুলো আমাদের দরকার নেই, এগুলো বোঝানোর স্বার্থে দিয়েছিলাম, তাই এগুলো এখন দরকার নেই। সো আমি সেভ দিলাম, এবং এই লেখাটাও দরকার নেই আপাতত। সো এখন হচ্ছে আইফ্রেম। হোয়াট ইজ আইফ্রেম? এখন আইফ্রেম হচ্ছে এমন একটা ট্যাগ, এমন একটা পেয়ার ট্যাগ, যেটার সাহায্যে আসলে আপনার ওয়েবসাইটের মধ্যে অন্য কারো ওয়েবসাইটকে শো করাইতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে এটাই, এক আইফ্রেম ট্যাগের মাধ্যমে আপনার একটা ওয়েবসাইটের ভিতরে অন্য একটা ওয়েবসাইটকে কী করতে পারবেন, শো করাইতে পারবেন। যেমন হচ্ছে আইফ্রেম কীভাবে লিখতে হয়, আইফ্রেম ট্যাগটা হচ্ছে একটা পেয়ার ট্যাগ। সো আমি আইফ্রেম ট্যাগটা শুরু করলাম এবং শেষ করলাম IFRAME, আইফ্রেম। ওকে, আইফ্রেম ট্যাগটা শেষ করলাম এবং এখানে হচ্ছে আইফ্রেম ট্যাগটা শুরু করলাম। সো এই হচ্ছে আইফ্রেম ট্যাগ। এখন হচ্ছে আমরা যে ভিডিও ট্যাগের মধ্যে যেভাবে এসআরসি দিয়েছিলাম, সেম এইভাবে আইফ্রেমের ভিতরে এসআরসি দিয়ে আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে শো করবে। সো আইফ্রেমের ভিতরে হচ্ছে আমরা কি করব, এসআরসি। ওকে, এসআরসি দিয়ে আমরা এখানে হচ্ছে আমাদের আইফ্রেমের যে ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইটে শো করে দিতে চাই সেই ওয়েবসাইটের লিঙ্কটা দেবো। সো এখান থেকে হচ্ছে আমি আমার একটা ব্লগ সাইট আছে, আমি সেই সরি আমি আমার ব্লগ সাইটের যে লিঙ্কটা আছে ওইটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। তারপর দেখবো হচ্ছে আমরা ওয়েবসাইটটা এখানে কিভাবে শো করে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে আইফ্রেম নেওয়ার পর এখানে কি হচ্ছে, একটা বক্সের মতো হয়ে গেছে। যখন আমরা এখানে আইফ্রেমের ভিতরে কিছু একটা দিব, যেমন আমি এই লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেওয়ার পর আমরা দেখবো এখানে কি হয়, ঘটনাটা কি ঘটে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। কিন্তু চলে আসার পর কি হয়েছে, এখন দেখেন লোড হয়ে আসতেছে। দেখেন আমি যখন মাউসে স্ক্রল করতেছি তখন কিন্তু আমার ওয়েবসাইটটা নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। সো এখানেও কিন্তু আমার ওয়েবসাইট এভাবে দেখাইতেছে, এখানে কিন্তু বড় স্ক্রিন দেখাচ্ছে, যেহেতু এখানে আমার আইফ্রেমটা অনেক ছোট, এই জন্য এখানে ছোট স্ক্রিন দেখাইতেছে। সো আমরা কিন্তু চাইলে এই যে আইফ্রেমটা আছে, এই যে আইফ্রেমটা আছে, এটার কিন্তু সাইজটা ছোট বড় করে নিতে পারবো। যেমন হচ্ছে আমরা আইফ্রেমের ভিতরে যদি আমরা কি করি, এটা যদি একটা হাইট নিয়ে নিই, HEIGHT হাইট। ওকে, সো হাইটটা কত দেয়া যায়, হাইটটা দিলাম হচ্ছে আমি 700 পিক্সেল। ওকে, 700 পিক্সেল। আর এটা একটা একটা উইড দিয়ে দেয়, উইড উইডটা কত দেওয়া যায়, উইডটা দিয়ে দিই হচ্ছে আমি 400 দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, সো দেখি এখন আমাদের আইফ্রেমের কি কি অবস্থা। সো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা অবস্থানে দেখা যাচ্ছে, আমাদের আইফোনটা কিন্তু এখন অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন যখন আমি এখানে মাউস স্ক্রল এনে এখানে নিচের দিকে যাচ্ছি তখন কিন্তু আমার ওয়েবসাইটটা শো করতেছে। সো এখানে যে শুধু এইটাই এভাবেই আনতে পারবেন এটা কিন্তু কথা না, এখানে কিন্তু আপনি চাইলে মাল্টিপল আইফ্রেম এখানে এড করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি মাউসের মাধ্যমে এটা কন্ট্রোল করছি, চাইলে কিন্তু আপনারা এই যে এখানে যে একটা বাটন দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। সো এটার সাইজটা আপনারা ছোটো বড়ো করে আপনাদের সুবিধা মতো দিয়ে দিবেন, আমি আমার একটা সুবিধা মতো দিয়ে দিলাম। সো আপনারা কিন্তু চাইলে এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আহ, যেই প্রিমিয়াম যেই সাইটগুলো আছে বা প্রিমিয়াম যেই ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় আইফ্রেমে সাপোর্ট করে না, যেমন আইফ্রেমের মাধ্যমে অ্যাক্সেস তারা দিতে চায় না। যেমন ধরেন ইউটিউব.com, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, একটা হচ্ছে
অনেক পপুলার একটা ওয়েবসাইট, আমরা সবাই চিনি এটা। আমরা যদি চাই ইউটিউবটাকে আমাদের এই আইফ্রেমের মধ্যে শো করতে, তাহলে কিন্তু এটা শো হবে না, কারণ হচ্ছে ইউটিউব তারা তাদের এটা হচ্ছে অ্যাক্সেস, তারা তাদের ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে দিবে না। সো এটা হচ্ছে একটা কথা। এখন দেখেন, আমি যদি এসআরসির ভিতরে আমি যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিই, যেমন ইউটিউবের লিঙ্কটা দিলাম এবং হচ্ছে আমি এখানে হচ্ছে একটা রিলোড দিলাম। সো দেখতে পাচ্ছেন ইউটিউবের যেই সাইটটা আছে সেটা কিন্তু আমরা এখানে অ্যাক্সেস দিচ্ছে না। এটা হচ্ছে তাদের সিকিউরিটি পারপাসের কারণে হচ্ছে এটা করেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ওদের একটা সিকিউরিটি পারপাসের ব্যাপার স্যাপার। সো এটা হচ্ছে কথা যে আইফ্রেমের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটের মধ্যে, যেমন ধরেন আপনি যখন একটা বড় ওয়েবসাইট তৈরি করবেন, তখন মনে করেন এই ওয়েবসাইটের মধ্যে আপনার কিছু প্রিভিয়াস কিছু কাজ দেখানোর জন্য আপনার হইতে পারে বা এরকম লাগতে পারে আইফোনের আইফ্রেমের ইউজ দরকার হতে পারে। সো সেজন্য আপনারা আইফ্রেমটা ইউজ করতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আইফ্রেমের কাজটা। আইফ্রেমটা কিন্তু অনেক মজার একটা জিনিস, আপনারা অবশ্যই সময় নিয়ে আইফ্রেমের কাজটা করবেন। সো আইফ্রেমের মাধ্যমে কিন্তু আপনারা আরও বিভিন্ন ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারেন, যেগুলো হচ্ছে অ্যাক্সেস দিয়ে থাকে, সেগুলো হচ্ছে আপনারা এখানে অ্যাড করতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, আরেকটা জিনিস আপনাদেরকে না দেখালেই নয়, যেমন হচ্ছে ধরেন আপনারা যদি চান যে ইউটিউবের কোনো একটা ভিডিও বা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে কোনো একটা ভিডিও আপনারা যদি চান আপনার ওয়েবসাইটে শো করাইতে, তাহলে কিন্তু এই আইফ্রেমের মাধ্যমে আপনারা করতে পারবেন। সেটা কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি। মনে করেন এটা হচ্ছে আপনার ইউটিউবের একটা ভিডিও, এটা যদি আপনারা আপনার ওয়েবসাইটে এভাবে শো করাইতে চান, কিন্তু আপনারা কিন্তু চাইলে পারবেন, এটা অ্যাক্সেস দিবে ইউটিউব। সো এখানে আপনারা কী করবেন, শেয়ারের মধ্যে ক্লিক করবেন। তারপর শেয়ারের মধ্যে ক্লিক করার পরে কী করবেন, এই যে এখানে আছে এমডেড, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে কী করবেন, আপনারা এইভাবে আসার পর আপনারা কী করবেন, এই যে দেখেন আমাদের ডেমোটা দেখা যাচ্ছে, এইভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউটিউবের ভিডিওটা শো করবে। সো এখানে আপনারা এই যে কপি লেখা আছে, এই কপির মধ্যে ক্লিক করবেন। তারপর হচ্ছে আমাদের আইফ্রেমটা কপি হয়ে গেল। সো এখন হচ্ছে আপনার নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে যাওয়ার পর এই যে আইফ্রেমটা লেখা আছে, এটা আমাদের দরকার নেই, আমরা এটা পুরোটা কেটে দিব। আমরা যেটা কপি করে এনেছিলাম সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই যে পেস্ট করে দিলাম, এখানে দেখেন অলরেডি ওরা হাইট এবং উইডথ অলরেডি ওরা নিজেরাই দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে হাইট উইডথ কন্ট্রোল করতে পারবেন, আপনারা কম বেশ করে নিয়ে নেবেন। তারপর হচ্ছে যাই হোক, এগুলো দেখার দরকার নেই। আমরা কী করবো, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবো এবং এখানে রিলোড দেবো, দেখবো আমাদের ভিডিওটি কে আসছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিওটা চলে আসছে। আপনারা ইউটিউবে যেভাবে ভিডিও দেখেন, এখানেও কিন্তু সেমভাবে ভিডিওটি দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু প্লে করতে পারেন ভিডিওটি। এখানে একটা সুবিধা হচ্ছে, যখন আপনার এই ভিডিওটা প্লে হবে, তখন কিন্তু আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে হচ্ছে এই যে চ্যানেলের মধ্যে যে ভিডিওটা হচ্ছে বা এই ভিডিওটা হচ্ছে, এটা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে গিয়ে অ্যাড হয়ে যাবে এবং আপনার ওয়াচ টাইমটাও কিন্তু অ্যাড হবে। আপনারা যারা ইউটিউবার আছেন তারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ইউজাররা কিন্তু সব কিছু করতে পারবে, এখান থেকে আপনার রেজুলেশনও চেঞ্জ করতে পারবে, মানে পুরোটাই ইউটিউবের মধ্যে পুরো অ্যাক্সেসটা পেয়ে যাবে। সো আশা করি আইফ্রেম সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হয়ে গেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি তারপরে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করবেন। আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা আপনাদের সমস্যাগুলো গ্রুপের মধ্যে পোস্ট করবেন, আমি অবশ্যই ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। আল্লাহ হাফেজ।